বাংলাদেশ সহ 3টি দেশে উন্নয়ন সহায়তা বন্ধ রেখেছে আপনার সুইজারল্যান্ড। এখন প্রশ্ন হচ্ছে যে বিশ্বে নাকি আপনার 1000 বছরেও এমন কোনো নোবেল জয়ী নাকি আসেনি। মানে বাঙালিরা এতটাই আপনার আবেগপ্রবণ জাতি যে যেই লোকটির বাংলাদেশে আপনার বিন্দু পরিমাণ কিন্তু বাংলাদেশে অবদান নেই, সেই লোকটিকে আপনার মাথায় তুলে নাচতেছে। কেন? ওই যে একটা নোবেল পাইছে, নোবেল যে পাইছে, নোবেল প্রাইজ, এই জন্য। এখন সুইজারল্যান্ড কেন আপনার বাংলাদেশে উন্নয়ন সহায়তা বন্ধ রেখেছে? ইতিমধ্যে আমেরিকাও সাফ জানিয়ে দিয়েছে, ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে কোনো সহায়তা দেওয়া হবে না, এবং কি সুইজারল্যান্ডও ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। সে কিন্তু কিছুদিন পূর্বেই অবৈধ উপদেষ্টা ইউনুস সুইজারল্যান্ড থেকে এসেছে। এখন সে এই মিটিং কোথায় করলো বা এই আলাপ আলোচনা কোথায় সে এগুলো করলো? তার মানে এগুলোতে আমরা কি বুঝতে পারতেছি? তার মানে তাকে বিশ্বের কোথাও তাকে বর্তমান অ্যালাউ করতেছে না। কারণ বাংলাদেশে ইতিমধ্যে যে ক্রু হয়েছে 5ই আগস্ট, এই বিষয়ে কিন্তু গোটা বিশ্ব ইতিমধ্যে আপনার থমকে গেছে যে আসলে বাংলাদেশে একজন নির্বাচিত গভর্নমেন্টকে আপনার চক্রান্তের মাধ্যমে এবং কি জঙ্গি কায়দায় একটি রাষ্ট্রকে দখল করে ইউনুস, ওই যে ইউনুসের যে কথাটি আপনার মাস্টার মাইন্ড বা আপনার এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল মাহফুজ, তাকে পরিচয় করিয়ে দিছে। তার মানে এগুলো হচ্ছে তার সাজানো একটি নাটক ছিল। নাটক ইতিমধ্যে আপনার আস্তে আস্তে বিশ্ব বুঝতে পারতেছে। আর শেখ হাসিনা যেভাবে লবিং করতেছে গোটা বিশ্বের সাথে আপনার কানেক্টিভিটি যেটি রয়েছে শেখ হাসিনার, সেটির সুফলতাও কিন্তু আস্তে আস্তে আসতেছে। আপনি দেখবেন আরও দেশ থেকে আপনার বাংলাদেশের জন্য সহায়তা বন্ধ করে দিবে, কারণ বাংলাদেশে তারা নির্বাচিত সরকারকেই ক্ষমতায় দেখতে চায় এবং কি আপনার রাষ্ট্রের প্রধান গুরুত্বপূর্ণ পদে দেখতে চায় যে নির্বাচিত। কারণ শেখ হাসিনা নির্বাচিত সরকার এবং কি তার একটি পিরিয়ড ক্ষমতার রয়েছে, সময় রয়েছে বা টাইম রয়েছে। 29 সালের আগ পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, এবং কি শেখ হাসিনার মাধ্যমেই বাংলাদেশে আবার নির্বাচন হবে এবং কি সেই নির্বাচনে যে দল ক্ষমতায় আসুক সে দল ক্ষমতা বুঝে নিবে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশে হচ্ছে, ইউনুস যেই আপনার সুইজারল্যান্ড গিয়েছিল মিটিং করার জন্য এবং কি অনেক সহায়তা চেয়েছে, কিন্তু সহায়তা কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা তাকে কিন্তু আর সহযোগিতা করবে না। বিশেষ করে বাংলাদেশ সহ গাম্বিয়া হচ্ছে আপনার আরও কয়েকটি রাষ্ট্রের, 3টি রাষ্ট্রের কথা এখানে বলা হয়েছে। তো যাই হোক, আপনার এই দেশগুলোতে আপনার সহায়তা তারা ইতিমধ্যে বন্ধ করেছে। তার মানে ধরেই নিতে পারে যেগুলো আস্তে আস্তে গোটা বিশ্ব থেকেই কিন্তু আপনার চাপ আসবে, এবং কি যতক্ষণ পর্যন্ত আপনার বৈধ প্রাইম মিনিস্টার বাংলাদেশে আপনার না আসে এবং কি না বসে গতিতে, ততক্ষণ পর্যন্ত কিন্তু গোটা বিশ্ব থেকে এরকম চাপ সৃষ্টি হতেই থাকবে। কারণ তারা ভেবেছিল যে এই আন্দোলনটি তারা করে সফল হয়ে গেছে বা সফল হয়ে যাবে, কিন্তু আসলে সেটি সফলতার দ্বারে কাছেও নেই। অযথা শুধু আপনার কয়েকশো ছাত্র ইতিমধ্যে প্রাণ হারিয়েছে, এবং কি এখানে কোনো বিপ্লবও হয়নি বা এখানে কোনো আপনার সফলতাও আসেনি। সফলতা শুধু তাদের হয়েছে যারা ইতিমধ্যে আন্দোলনের মাস্টারমাইন্ড ছিল। তারা অর্থ ইনকাম করতে পারতেছে, তারা আপনার বিদেশে টাকা পাচার করতে পারতেছে, তারা আরামায়েশে জীবনযাপন করতে পারবে দেশের বাহিরে গিয়ে। এটাই তাদের চূড়ান্ত সফলতা। অথচ এই দেশের মানুষ এই আন্দোলন দিয়ে কিন্তু সফলতা পায়নি, যা ইতিমধ্যে এই দেশের জনগণ অবলোকন করতেছে। সামনে দেখতে থাকুন আরও পরিস্থিতি কি খারাপ হয়, তখন আরও বুঝতে পারবেন যে কেন গোটা বিশ্ব আস্তে আস্তে বাংলাদেশ থেকে হাত গুটিয়ে নিচ্ছে। কারণ নিবেই, কিছু করার নাই। এই দেশে কিন্তু নিরাপত্তা নাই। বিশ্বের কিন্তু দেশ বাংলাদেশে এখন আপনার ব্যবসায়িক চুক্তিও করবে না, কারণ যে দেশই এখন ঠিক নাই, এই দেশের সাথে কিসের চুক্তি? তাদের দেশের লোকেরা বাংলাদেশে এসে ব্যবসা করতে হবে, তো এরকম সিকিউরিটিও তো বাংলাদেশে নাই বর্তমান সিচুয়েশনে। তাহলে ব্যবসাও কি কিভাবে করবে? সামনে দেখবেন আরও প্রচুর চাপের সম্মুখীন হবে ইউনুস, কারণ এই সফলতা বেশি দিন থাকে না। যেভাবে আপনার মানুষকে ধোঁকা দিয়ে ছাত্রদেরকে হত্যা করে নির্বিচারে 30 লক্ষ টাকা করে বাজেট দিয়ে ছাত্রদেরকে স্নাইপার আপনার রাইফেল ব্যবহার করে তাদেরকে হত্যা করে তারা ক্ষমতায় এসে বসছে, এই ক্ষমতা বেশি দিন থাকবে না। আপনি দেখেন মার্চ এবং কি এপ্রিলের আগেই দেখবেন এই উপদেষ্টা পরিষদ সহ সবাইকে পালাতে হবে বাংলাদেশ থেকে। আমি বলে দিলাম, কথাটা আপনি লিখে রাখতে পারেন। এপ্রিলের ভিতরে প্রত্যেকটা সমন্বয়ক এবং কি আপনার যারা এই উপদেষ্টা পরিষদে রয়েছে এগুলো দেখবেন দেশ ছেড়ে পালাবে। আমার কথাটা যদি বিশ্বাস না হয় আপনি লিখে রাখতে পারেন, আমি বলে দিলাম কথাটি।